সূর্যর বাবা বাড়িতে ফিরে আসে, সবাইকে জানায় যে দীপা কিছুতেই এই ডিভোর্সটা দেবে না। সোনা আর উর্মি দুজনেই বেশ রেগে যায়। সূর্য বিয়ে করতে রাজি হচ্ছে না। তখন সূর্যর বাবা সূর্যকে বলে, তুই যদি এই বিয়েটা না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। সূর্য বলে, প্লিজ বাবা, আমি এই বিয়েটা করব, কিন্তু তুমি কখনো এই কথাটা আর মুখে নিয়ে আসবে না। এদিকে রূপা দীপাকে বলে, তুমি কি করতে চাইছো বলো তো। দীপা আর রূপা কথা বলছে, তখন জয় আর দীপার বাড়িতে আসে। জয় দীপাকে বলে, লুকিয়ে এখানে এলাম, ওই বাড়িতে তো নানা কাণ্ড ঘটে যাচ্ছে। বাবা দাদাইকে বলেছে ও যদি বিয়েটা করতে না চায় তাহলে ও বাবার মরা মুখ দেখবে। দীপা বলে, এই বিয়ে কিছুতেই হবে না, এক স্ত্রী থাকতে আর একটা বিয়ে কখনোই করা যায় না, এটা দণ্ডনীয় অপরাধ। তোমরা এখন বাড়িতে ফিরে যাও, আর তোমরা কাউকে বলবে না যে তোমরা এখানে এসেছিলে। জয় আর দীপ বাড়িতে চলে যায়। তখন দীপা তার ব্যাগপত্র নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। উর্মি বলে, কি ব্যাপার, তুই এই বাড়িতে? সূর্যর বাবা বলে, তোমাকে আমি বারবার করে বলেছি তুমি আমার ছেলের সামনে আসবে না, তারপরেও কেন এসেছো? দীপা বলে, এটা আপনি কি বলছেন বাবা, আমার স্বামীর বিয়ে আর আমি সেটা দেখব না? আমি বিয়েটা চোখের সামনে দেখব। আপনারা হয়তো একটা জিনিস জানেন না, আমি এখনো ওনার ওয়াইফ, আর একজন স্ত্রী থাকতে আর একটা বিয়ে কখনোই করা যায় না। দীপা আর চারুর মধ্যে ঝগড়া চলে। চারু দীপাকে বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো তুমি এই বাড়িতে থাকো, তবে আমি এটা প্রমাণ করে দেব যে আমি এসএস এর জন্য কতটা যোগ্য। দীপা বলে, এই বিয়েটা হবে, আর এই বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। রুডি সূর্যকে ভুল বোঝানোর চেষ্টা করলে চারু সূর্যকে সামলে নেয়। সূর্য দীপাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপরে দীপা ঘরে এসে একা কথা বলছে, তখন রুডি দীপার ঘরে আড়ি পাততে এসে দীপার কাছে হাতে নাতে ধরা পড়ে যায়।